গুড মর্নিং। আমাদের এই ছোটো ট্রিপটা তো আজকেই শেষ হচ্ছে। আমি আর বিবর্ত বেরিয়ে যাচ্ছি আজকে এখান থেকে, আর অরিন্দম শাশ্বত ওরা যথারীতি ট্রেনে আসবে, রাতের ট্রেনে। তো এখন বাজে সকাল 4:30, মানে ভোর 4:30, আর আমরা স্টার্ট করছি জয়গাঁও থেকে। আমরা জয়গাঁও থেকে বেরিয়ে ফুনচোলিং থেকে একটু তেল ভরে দেবো, কারণ তেল এখানে খুব সস্তা। ফুল ট্যাঙ্কি তেল করে আমরা ভুটান থেকে সোজা কলকাতা। কিন্তু চলুন, দেখা হচ্ছে রাস্তায়। টাটা। খুব ভালো লাগলো, দুদিন খুব ভালো কাটলো, দারুণ অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর ঘুরলাম। ঠিক আছে, ভালো থাকিস। আর তুই আসবি তো খুব তাড়াতাড়ি? হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আসবো। আবার দেখা হবে ভাই। আচ্ছা চল, টাটা। টাটা, চলো দেখ। আমরা জাস্ট জয়গাঁও থেকে বেরিয়ে ফুনচুলিং থেকে তেল ভরলাম, ফুল ট্যাঙ্কি তেল করলাম। ফুল ট্যাঙ্কি তেল করলাম, আর এখানে পেট্রোলের দাম 75 টাকা লিটার। তো অনেক সস্তা হয়ে গেল, কারণ অনেকটা দূর যাবো, তো এখান থেকে ভরলাম বলে অনেক সেভ হলো। তো আমরা তেল ভরে বেরিয়ে গেছি। তো আমরা এখন, আপনারা যারা আমাদের আগের ব্লগটা দেখেছেন তারা জানেন যে আমরা কলকাতা থেকে জায়গা হচ্ছিলাম শিলিগুড়ি দিয়ে সেবক হয়ে টি গার্ডেনের ভেতর দিয়ে, মানে যাতে আমরা সেনিক বিউটিটা পাই তার জন্য। কিন্তু ফেরার সময় আমরা শিলিগুড়ি যাবো না, আমরা ফুলবাড়ি দিয়ে শিলিগুড়িকে বাইপাস হয়ে বেরিয়ে যাবো, জলপাইগুড়ি দিয়ে ফুলবাড়ি দিয়ে শিলিগুড়ি বাইপাস হয়ে বেরিয়ে যাবো। আমরা জয়গাঁও থেকে বেরিয়ে হাসিমারাকে বাদিকে রেখে সোজা এগিয়ে এসেছি। আর আমরা এখন গৌহাটি শিলিগুড়ি রোডে কানেক্ট হয়ে যাবো এই ফ্লাইওভার দিয়ে। যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, একদিকে সোজা শিলিগুড়ি যেদিকে আমরা যাব, আর উল্টো দিকে চলে যাচ্ছে গৌহাটি। এখান থেকে 350 কিলোমিটার। আমরা এই ফ্লাইওভার দিয়ে ঘুরে এসে এই নিচে কানেক্ট হয়ে যাচ্ছি এই রাস্তাতে, শিলিগুড়ি গৌহাটি হাইওয়ে। শিলিগুড়ি এখান থেকে 133 কিলোমিটার দেখাচ্ছে। মোটামুটি 50 কিলোমিটার মতো চলে এসেছি আমরা। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 85 কিলোমিটার এখনো। যদিও আমরা শিলিগুড়ি ঢুকবো না, আমি আগেই বললাম, আমরা এই ধূপগুড়ি হয়ে ফুলবাড়ি হয়ে শিলিগুড়িকে বাইপাস হয়ে NH 34 ধরে নেব। এখন বাজে 5:30। আমরা ধূপগুড়ি ক্রস করলাম, আর ভাবলাম একটু ফ্রেশ এয়ার নেবো বলে একটু জানলা খুলে দিয়েছি, একটু সানরুফও খুলে দিয়েছি। বাট রীতিমতো ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা তো ভালোই, আর সত্যি বেশ ভালো রকম ঠান্ডা। এখন বাজে সকাল 5:45, আর আমরা একটা টি ব্রেক নিয়ে নিয়েছি। এই জায়গাটার নাম ময়নাগুড়ি। তো ময়নাগুড়ি ঠিক নয়, সকাল হয়ে গেছে, আমার কাজ শেষ, এবার ময়ূর গাড়ি চালাবে। ড্রাইভার ট্রান্সফার হবে, এবার আমি চালাবো। কোনো চালাচ্ছিল, এবার আমি চালাবো। চাও খেয়ে নিলাম, খালি রাতের ড্রাইভার। যাই হোক, এই ময়নাগুড়ি এখান থেকে শিলিগুড়ি এখনও দেখাচ্ছে 60 কিলোমিটার মতো। তো জায়গাটা বেশ ভালো। দেখিনি পিছনটা একটু গাড়ি। এই রাস্তার পাশে এই ছোট্ট একটি দোকান থেকে আমরা চা খেয়ে নেবো, আর ডিম টোস্ট অর্ডার করেছি। ডিম টোস্ট আর চা, তার সাথে কিছু জলের বোতলও কিনে নিলাম, কিছু কেক কিনে নিলাম, গাড়িতে কাজে লেগে যাবে। চা খাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম 2টো ডিম টোস্ট। আর ডিম টোস্ট দুটো আমি একটু দেখিয়ে দিই। এখানে কাকা আমাদের বন পাউরুটির সাথে ডিম টোস্ট বানিয়ে দিয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে 2টো ডিম টোস্ট বন পাউরুটির সাথে বানিয়ে দিয়েছে। যাই হোক, এত সকালে পাওয়া গেছে, এটাই অনেক। তো খেয়ে আমরা স্টার্ট করবো। প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি আমরা। এখন বাজে সকাল 6:50, আর সামনেই ফুলবাড়িটা ক্রস করি আমরা, বাদিক নিয়ে নেবো শিলিগুড়ি কলকাতা হাইওয়ে। আপাতত রোড কন্ডিশন যেটা ছিল দারুণ। তো আর NH 34 তো ভালোই। যাই হোক, এখন অব্দি ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই সুন্দর।
সামনেটা একটু দেখিয়ে দিস। এখানে আপাতত সিঙ্গেল ওয়ে চলছে, কিছুটা আগে অব্দি ডবল লেন ছিল, কিছুটা গিয়ে আবার ডবল লেন শুরু হয়ে যাবে। আমরা জলপাইগুড়ি ফুলবাড়ি হয়ে শিলিগুড়ি শহরকে বাইপাস করে সোজা চলে এসেছি NH-27 এ। এই যে ডান দিকের রাস্তাটা, এটাই NH-27, যে রাস্তাটা ডান দিক দিয়ে নিয়ে যাচ্ছে সোজা শিলিগুড়ি। আমরা এই ধরে নিলাম NH-27। এই রাস্তাটি আমাদের নিয়ে যাবে সোজা ডালখোলা পর্যন্ত। ডালখোলা থেকে আমরা বাদিকে ধরে নেব NH-12, আর NH-12 আমাদের নিয়ে যাবে সোজা কলকাতা পর্যন্ত। এখন বাজে সকাল 8:44, আর আমরা ইসলামপুর বাইপাস ধরে এগিয়ে এসে কিষানগঞ্জ ক্রস করে ডালখোলা থেকে বাদিক নিয়েছি। ডালখোলা থেকে সোজা গেলে চলে যাবে পূর্ণিয়া, আমরা বাদিক নিলাম। এখান থেকে রায়গঞ্জ 40 কিলোমিটার দেখাচ্ছে। 40 কিলোমিটার থেকে রায়গঞ্জে তো বাইপাস বন্ধ আছে, আমি আগেই বললাম। তো রায়গঞ্জ বাইপাস না নিয়ে আমরা ভিতর দিয়ে যেতে হবে। রাস্তা কন্ডিশন তো দারুণ, আপাতত এক্সপিরিয়েন্স, ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর সামনেটা একটু আমি দেখিয়ে দিই। রোড কন্ডিশন পুরো মাখন, খুব সুন্দর। মাঝে মাঝে একটু প্যাচেস আছে কিষানগঞ্জের ওই জায়গাটায়, কিন্তু বাদ বাকি রোড অসাধারণ, এরকম তেলের মতো রাস্তা, ড্রাইভ করেও মজা আসছে। আমরা চলে এসেছি মালদা বাইপাসে। এই ডান দিকে রাস্তাটা যেটা গেছে এদের চলে গেল মালদা, ঢুকে গেল এই রাস্তাটা মালদা। আমরা চলে যাচ্ছি মালদা বাইপাস নিয়ে নিচ্ছি সোজা, ধরে নিলাম মালদা বাইপাস। পুরো মালদা শহরটাকে বাইপাস করে বেরিয়ে যাবে। আবার বলে রাখি, মালদা বাইপাস আসতে এখন ঘড়িতে বাজে 10:24, আর আমরা স্টার্ট করেছি ভুটানের ফুনচুলিং থেকে ভোর 4:30। এখন 10:25, 6 ঘন্টা চলে এলাম মালদা বাইপাস। আর 30-35 কিলোমিটারের মাথায় ফারাক্কা চলে আসবে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে আজকে। ভুটান থেকে ড্রাইভ করে ডাইরেক্ট কলকাতায় আসবো। এখন বাজে সকাল 10:45, আর আমরা মালদা ক্রস করে ফারাক্কা থেকে 20 কিলোমিটার আগে ছোট্ট একটা ধাবায় দাঁড়িয়েছি, কারণ অনেকক্ষণ ধরে কন্টিনিউ ড্রাইভ চলছে আর গাড়িটাও একটু রেস্ট দেওয়া দরকার, 15-20 মিনিট মিনিমাম। তো গাড়িটারও রেস্ট হয়ে যাবে, আমরা একটু রেস্ট নিয়ে নেবো, একটু চা খাবো বা কফি খাবো, কিছু একটু খেয়ে কিছুক্ষণ 15 কিলোমিটার রেস্ট দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে আবার। তো আপাতত ভালোই আসছি। ফারাক্কা বললাম 20 কিলোমিটার দূরে আছে। আবারও বলি, রোড কন্ডিশন দারুণ, ড্রাইভিংয়ের খুব ভালো মজা নিচ্ছি। আর ভুটান থেকে ডাইরেক্ট কলকাতা, আশা করি যেভাবে যাচ্ছি আমরা বিকেল 4-4:30 মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক। খিদে খুব পেয়ে গেছে, বাট এখানে আলু পরোটা ছাড়া কিছু পাওয়া গেল না। যদিও তেলে ভাজা খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার নেই। কেমন করেছে রে? মোটামুটি। চলো এই খেয়ে নিই আলু পরোটা, তার সাথে চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। এখন বাজে সকাল 11:10, আধ ঘন্টা একটা ব্রেক নিলাম, আবার এখান থেকে স্টার্ট করবো, সামনেই ফারাক্কা। তো চলো এগিয়ে যাওয়া যাক, এগিয়ে যাওয়ার নামই জীবন। সারাদিনের ড্রাইভিং আছে আজকে। চলে এসেছি ফারাক্কা। ফারাক্কা কিন্তু আজও পুরো ফাঁকা। কপাল ভালো, যেদিন গেলাম ওদিনও পুরো ফাঁকা ছিল ফারাক্কা। আজকেও ফারাক্কা পুরোই ফাঁকা। নাহলে এখানে মাঝে মাঝে জ্যাম হয়, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। এখন বাজে দুপুর 12:56, আর এখনো বহরমপুর এখান থেকে 45 কিলোমিটার দূর। ড্রাইভ করেই যাচ্ছি। রাস্তা ভালো বলে হয়তো অতটা টায়ার্ডনেস আসছে না, বাট এখনো অনেকটা রাস্তা যেতে হবে। ঠিক আছে, চলো। চলে এসছি আমরা বহরমপুর বাইপাসে। খুব সুন্দর রাস্তা, দারুণ। এই বাইপাসগুলো আমাদের খুব সুবিধা হয়েছে, শহরগুলোকে কাটিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 1:30, 1:30 বাজে, আর আমরা চলে এসেছি ভুটান থেকে বহরমপুর বাইপাস।
এখন বাজে দুপুর 2:23। আমরা ক্রস করে গেলাম পলাশী কিছুক্ষণ আগে। আর এরকম বহরমপুর থেকে কৃষ্ণনগরের মধ্যে কিন্তু অনেকটাই এরকম মাঝে মাঝে সিঙ্গেল লেন রয়েছে, মানে এখানে ডবল লেনের কাজ চলছে, মাঝে মাঝে এরকম কিছুটা স্ট্রেচ করে করে সিঙ্গেল লেন চলছে, এরকম ডাইভারশন আছে এখানে ডবল। এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। আর কৃষ্ণনগর এখান থেকে দেখাচ্ছে 35 থেকে 38 এরকম হবে। কৃষ্ণনগরে গিয়ে আমরা একটা ব্রেক দেবো, অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি। কৃষ্ণনগরে গিয়ে একটা টি ব্রেক দিয়ে তারপরে আমরা একবার টেনে দেবো। বিবর্ত মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছে। বিবর্ত এই যে বেশ ভালোই ঘুমিয়ে নিচ্ছে, আরাম করে যাচ্ছে, ঘুমাচ্ছে খাচ্ছে, ঘুমাচ্ছে খাচ্ছে। সকাল থেকে মোটামুটি আমাদের এখনো অবধি 10 ঘন্টা ড্রাইভ হয়ে গেছে, প্রায় 10 ঘন্টা ড্রাইভিং হয়ে গেছে আমাদের। এই যেমন এই জায়গাগুলো একটাই রাস্তা, বেশ সরু। দিনের বেলা তো সাবধানে চালাতেই হবে, যারা রাত্রেবেলা যারা আসবেন তাদের আরও সাবধানে চালাতে হবে, কারণ এই যে আগের দিন যখন যাচ্ছিলাম এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই জায়গাগুলো খুব সাবধান, বিশেষ করে যারা রাতে ড্রাইভ করবে। প্রচুর ডাইভারশন আছে কৃষ্ণনগর এবং বহরমপুরের মাঝখানে, প্রচুর ডাইভারশন। বাদবাকি রাস্তা দারুণ, ডবল লেন। এখানেও ডবল লেন আছে, বাট সিঙ্গেল লেন রয়েছে, তার সাথে ডাইভারশন রয়েছে। চলুন দেখা হচ্ছে আবার কৃষ্ণনগর গিয়ে। এখন ঘুরতে বাজে পাক্কা 2:50 আর আমরা ঢুকছি কৃষ্ণনগর। আর এখান থেকে 2 কিলোমিটার দূর। সকাল থেকে এখন অবধি ড্রাইভ করেছি 10 ঘন্টা 15 মিনিট। 10 ঘন্টা 15 মিনিটে আমরা ভুটানের ফুনচোলিং থেকে কৃষ্ণনগর চলে এসেছি। বড় ব্রেক বলতে প্রথমে একটা চা ব্রেক নিয়েছিলাম, আপনারা দেখেছেন। তারপরে একটা জায়গায় ব্রেকফাস্ট করেছি। এছাড়া 2-1 জায়গায় একটা বায়ো ব্রেক নিয়েছি। তাছাড়া ড্রাইভই করে যাচ্ছি, আর ড্রাইভ করতে ভালো লাগছে, যেহেতু রাস্তা এত ভালো। ওভারঅল ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই ভালো, সেটা আমি বারবার বলছি। ভেবেছিলাম দাঁড়াবো কৃষ্ণনগরে, কিন্তু কৃষ্ণনগরে আর দাঁড়ায়নি। সোজা চলে এসেছি আমরা শান্তিপুর। শান্তিপুর এসেই এই রাস্তার পাশে ছোট্ট একটা ধাবা আছে, এই ধাবাতে একটু চা খেয়ে নেবো। যদিও চা খাবো না, কফি খাবো। মানে অনেক, এই প্রথম আমি কফি পেলাম। তো এর আগে যে কটা ধাবা দাঁড়িয়েছি কোথাও কফি পাইনি, তো আমি একটা ব্ল্যাক কফি খাবো, একটা দুধ কফি খাবে খেয়ে। এটাই আমাদের লাস্ট ব্রেক। এরপরে আমরা সোজা ট্রেনে দেবো, আর কোথাও দাঁড়াবো না। তো অনেকক্ষণ টানা ড্রাইভিং করেছি আমরা, গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে। সেটা আজকে একটা ব্যাপার আছে, সেটা বলা হয়নি সকাল থেকে। তো আজকে বিবর্তর বার্থডে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে বিবর্তকে। অনেক প্ল্যান ছিল, ভেবেছিলাম রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে কেক কাটবো বা মাদারসাটা একটা লাঞ্চ করবো ওর সাথে, বাট পরে সে প্ল্যানটা ক্যান্সেল করি, কারণ বাড়িতে কাকু কিমো ওয়েট করছে। আর তাছাড়া ও গুড্ডুকে ছেলেকে অনেক ধরে মিস করি, সেটা বড় ব্যাপার। সেটাও ঠিক আছে, এতদিন ঘুরেছি তো একটা দিন তো অ্যাডজাস্ট হয়ে যেত। বাট বড় কথা, কাকু কিমো ওয়েট করছে বাড়িতে, তো বললো না লাঞ্চটা বাড়ি গিয়েই করবো। মানে সেটা হয়তো ট্রিট দিয়ে দেবো, পরে ট্রিটটা বাকি থাকবে। ঠিক আছে, তো যাই হোক, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সোজা বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে ভালো কাটাও ট্রিটটা। হ্যাঁ, ভালো কাটাও না, ঘুমাবো ভালো করে। ঠিক আছে, বলছেন হ্যাপি বার্থডে। আর ঠিক ছিল কালকে রাতে প্ল্যান করবো, কিন্তু সবাই এত টায়ার্ড ছিল, তাতে ঘুমিয়ে পড়েছি কালকে। তো কালকে কিছু করা হয়নি, মানে হেকটিক শিডিউল, বুঝতেই পারছেন। খুব শর্ট, দেখলেই বুঝতে পারবেন যে পুরো হেকটিক গেছে। খুব টায়ার্ড, মানে খুব গাড়ি চালানো হয়েছে, খুব ঘোরা হয়েছে। তো এত টায়ার্ড, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে বলে কিছু করা হয়নি। নিজেদের মতো উইশ করেছি, বাট সেটা দেখানো হয়নি। তো এই আর কি। ঠিক আছে, চলো। এখন বাজে বিকেল 3:30, আর আমরা জাস্ট শান্তিপুর থেকে কফি খেয়ে বেরোলাম। আর ম্যাক্সিমাম আমাদের হয়তো 1.5 ঘন্টা লাগতে পারে, বাস আমরা যাবো ব্যারাকপুর। আমরা ব্যারাকপুরে থাকি, তো রাস্তা তো ভালোই কন্ডিশন আছে এখানে। 1.5 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। NH 34 ছেড়ে আমরা বাদিক নিয়ে নিলাম। এই ফ্লাইওভার চলে গেল সোজা বারাসাত ওই কলকাতা। আমরা এই নিচ দিয়ে এসে বড় জাগলিয়া দিয়ে ডান দিক নেবো, কাঁচাপাড়া রোড ধরবো। সেখান থেকে আবার বাদিক নিয়ে কল্যাণী এক্সপ্রেসে ধরবো। এই বড় জাগলিয়া থেকে আমরা কাঁচাপাড়া রোডটা ধরে নিলাম। কিছু কিছু জায়গায় ভালো আছে, কিছু কিছু জায়গায় খারাপ, কাজ চলছে এই রাস্তায়।
তো এই রাস্তাটা টোটালি কমপ্লিট হতে এখনো বেশ কিছুদিন টাইম লেগে যাবে, বাট কাজ কিন্তু ফুল কদমে চলছে। জাগলিয়া কাঁচাপাড়া রোড ক্রস করলাম আমরা, সামনে এই কাঁচাপাড়া মোড়, এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে। তো এখান থেকে আমরা নিয়ে নেব বাদিক ধরে নেবো আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে। এই জায়গাটা একটু কাজ হচ্ছে, বাদবাকি রাস্তা তো পুরো দারুণ করে দিয়েছে। এই বাদিক নিয়ে নিলাম, ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা মেইন রোডটা ধরে নেব। এই রাস্তাটা অবশ্য কল্যাণী এমস এর জন্য হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। সব ফ্লাইওভারগুলো চালু করে দিয়েছে, শুধু কাকিনাড়া ফ্লাইওভারটা বাকি আছে এখনো। বাদ বাকি এই কাঁচাপাড়া থেকে ব্যারাকপুর অব্দি সব ফ্লাইওভার চালু হয়ে গেছে। রাস্তাও এরকম পুরো অসাধারণ রাস্তা। আর ম্যাক্সিমাম আমাদের 15 মিনিট লাগবে এখান থেকে ব্যারাকপুর যেতে। ঘড়িতে বাজে পাক্কা 4:33 আর আমরা ঢুকে গেছি ব্যারাকপুর। মানে পুরোটাই রাস্তাটা পুরো লাগলো আমাদের পুরো 12 ঘন্টা, ভুটান থেকে ব্যারাকপুর। সকাল 4:30টার সময় স্টার্ট করেছিলাম ভুটানের ফুনচুলিং থেকে, তেল ভরে ফুল ট্যাঙ্কি তেল করে বেরিয়েছিলাম। মাঝখানে একবার রিফিলিং করেছি। আর এখন বাজে বিকেল 4:33, আমরা ঢুকে গেছি ব্যারাকপুর। চলে এসছি বিবর্ধ, থ্যাংক ইউ, ওয়েলকাম। ট্রিপটা ভালো গেল, দারুণ গেছে। যাই হোক 4:40 আর আমরা চলে এসেছি একদম আমার বাড়ির সামনে। চিনতে পারিনি, দেখি বাবা এই তো চিনতে পারছিস না? দুগু বাবা বাবা, দেখি আমি এই যে বাড়িতে ঢুকলাম, এখন 5:15 বাজে। তো এই লাস্ট 5 দিন তো ওদের খুব মিস করেছি আমি। রূপা ছিল ডুগুকে নিয়ে বাড়িতে, আর ওকে দেখলাম আমি 5 দিন পর। রিয়াকশনটাও নিলাম কেমন করেছে একটু আগে কি। যাই হোক ট্রিপটা ভালোই হয়েছে। এখন আর আমাকে চিনতে পারছে না। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।